আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হলো মিষ্টি দই। দই বানাতে যেয়ে অনেকে নানা সমস্যায় ভোগেন। অনেকে দই নাকি পারফেক্ট হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দইটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করলে আপনাদের দইটা ঠিক এইরকমই হবে। আমার দইটা দেখেন একদমই পারফেক্ট হয়েছে, কোনো প্রকারের পানি ছেড়ে দেয়নি। আমার রেসিপিটা পুরোটা ফলো করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন গরুর দুধটাই নেওয়ার জন্য। গরুর দুধটা নিলে আসলে দইটা অনেক বেশি ভালো হয়। চেষ্টা করবেন গরুর দুধটাই এখানে ইউজ করার জন্য। এখানে দুধটাকে আমি ভালো মতো জাল দিয়ে নেব। 2 লিটার দুধকে 1.5 লিটার বানাতে হবে। যখন দুধে বলক এসে পড়বে তখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 4 চা চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি। চিনির পরিমাণটা আমি এখানে বলবো না, মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, মন মতো দিবেন। অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে কম মিষ্টি পছন্দ করে, তাই চিনির পরিমাণটা আপনাদের মন মতো দিয়ে দিবেন। যখন দুধটা ভালো মতো জাল হবে আর 2 লিটার থেকে 1.5 লিটার হয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে দিব। এখানে আমার দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, আর এখানে আমি 4 চা চামচ আবার গুঁড়ো দুধ দিয়ে দেব। অবশ্যই এটা চুলার থেকে নামিয়ে তারপরে দিবেন গুঁড়ো দুধটা, যাতে দইটা অনেক বেশি ক্রিমি হয় আর ভালো মতো জমে। তো এখানে আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে নিয়ে এসেছি। দুধটা এমনভাবে ঠান্ডা করবেন যাতে এটা কুসুম গরম থাকে। খুব বেশি আবার ঠান্ডা হতে গেলে এই দইটা জমবে না। একটু কুসুম গরম অবস্থায় দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দুধটা আমার কুসুম গরম হয়ে গিয়েছে। আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনারা আসলে সহ্য করা যায় কি না। ওই অবস্থাতে আমি দই বীজ দিয়ে দিলাম। দই বীজ বলতে এখানে আমি দোকান থেকে কাপ দই এনেছিলাম 2টা, সেই কাপ দইটাই এখানে আমি ভালো মতো মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম। অনেকেই জানে না আসলে দই বীজটা কী। দই বীজটা আসলে কাপ দই বা ঘরে থাকা যদি দই থাকে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। ভালো মতো এখন দুধের সাথে ভালো মতো মিশাতে হবে। মিশানো শেষ। এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আমি। মাটির হাঁড়িতে আমি দেখুন দুধটা ঢেলে দিচ্ছি। মাটির হাঁড়িতে দিলে অবশ্য দইটা অনেক বেশি ভালো হয়। আমার 2 কেজি দুধ দিয়ে 2টা কড়াই হয়েছে। এখানে আমি তয়লা বিছাই নিলাম। ঘরের যে কোনো একটা সাইডে আপনারা এইভাবে ঢেকে, টাওয়াল দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন। আমি প্রায় 6-7 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এমন একটা স্থান বেছে নেবেন যেখানে একটু গরম থাকে বা রুমে হাওয়া বাতাস কম ঢুকে, এমন একটা জায়গা আপনারা বেছে নেবেন। আমি কিভাবে টাওয়ালটা দিয়ে নিচ্ছি আপনারা দেখেন। এইভাবে ভালো মতো ঠিক 6-7 ঘন্টা আপনারা রেখে দিবেন। 6-7 ঘন্টা পর দেখুন, 6-7 ঘন্টা পর আমার দইটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখেন কতটা ভালো হয়েছে। কোনো পানি জমে নাই, কিছু জমে নাই, একদম পারফেক্ট। আমার রেসিপিটা যদি আপনারা ফলো করবেন তাহলে এইরকম পারফেক্ট মিষ্টি দই হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক ও কমেন্টস অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।